আমরা কি এটা মানুষ হত্যা করে রাজনীতি করে? বিএনপি সিনিয়র নেতৃত্বের প্রতিবাদ জানিয়েছিলেন, বলছে একটা কথাও এই ব্যাপারে বলবেন না। তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু একদম চমৎকারভাবে নির্বাচনের ভোটে অংশগ্রহণ করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের যে একটা পরিবেশ, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কালকে যেখানে 157টা উপজেলা নির্বাচন হয়েছে, 117টা উপজেলার মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যেটি শেখরুল আলম বলছিলেন যে সংকট উত্তরণ না সংকট সৃষ্টি, কোন দিকে হাঁটছে সরকার? আমি একটা শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে, ভোটের কোনো বিষয় নেই। শুধু আমি আমার অমোচনীয় কালি দেখিয়ে বলতে পারি, গতকাল আমি আমার উপজেলা নির্বাচনে ভোট দিয়ে এসেছি এবং আমি মনে করেছি এবং তরুণ থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই কিন্তু একদম চমৎকারভাবে নির্বাচনের ভোটে অংশগ্রহণ করেছে। এবং আমার কাছে মনে হচ্ছে নির্বাচনের যে একটা পরিবেশ, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কালকে যেখানে 157টা উপজেলা নির্বাচন হয়েছে, 117টা উপজেলার মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে। এবং আগামী 30 তারিখ কিন্তু আর আগামী 29 তারিখ কিন্তু আমাদের থার্ড ফেজে নির্বাচন আছে, সেখানেও আমার কাছে মনে হয় চমৎকারভাবে নির্বাচনটা হবে। এখানে কিন্তু বিএনপি যতই বলুক নির্বাচন হচ্ছে না, এখন ওনারা গেলেই নির্বাচন সফল হবে কিংবা নির্বাচন খুব বেশি গ্রহণযোগ্য হবে, ওনারা না গেলে হবে না, এটা তো ঠিক না। ওনারা যাচ্ছেন না, এটা ওনাদের বিষয়। কিন্তু ওনাদেরও কিন্তু 7 জন নির্বাচিত হয়েছেন গতকালে। এবং ওনাদের যে সাসপেন্ডেড যে তালিকা, সম্ভবত এখনও পর্যন্ত 197 জন 98 জনকে কিন্তু তারা বহিষ্কারও করেছেন। এই যে জনপ্রতিনিধি নির্বাচন, এগুলো হয়তো বা ওনারা যাচ্ছেন না, কিন্তু ওনাদের দলের নেতাকর্মী কিন্তু ঠিকই স্ব-উৎসাহে কিন্তু অংশগ্রহণ করছেন। আরেকটা পাশাপাশি বলি, যেটা উনি বলেছেন এই যে কথা বলার অধিকার, এগুলো আর নাই বা বললাম। আয় রোজগার এবং নিরাপত্তার যে বিষয়টা বলেছেন, আওয়ামী লীগ যারা করেন তারা অনেক কিছু ফুলে ভেবে হয়ে গেছেন, আর বিএনপি যারা করেন তারা চরম ঝুঁকির মধ্যে আছে। বাংলাদেশের শীর্ষস্থানে যে ব্যবসায়ীগুলো এখন আছে, বিশেষ করে সিভিল এভিয়েশনে আমি টুকটাক কাজ করি, সিভিল এভিয়েশনে যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী এখন কন্ট্রাক্টারি করছেন, ঠিকাদারি করছেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে বিএনপি আদর্শের সাথে সবাই জড়িত আছেন। তাদের কিন্তু সিভিল এভিয়েশনে বের করে দেওয়া হয়নি। তারা কিন্তু খুব ওনারা ওনাদের মতো করে বাংলাদেশে, আমি বলবো না যে ওনারা কোনো অন্যায় করছেন, অবশ্যই ব্যবসা করার অধিকার তাদের আছে, তারা সেভাবেই ব্যবসা করছেন। এখানে কিন্তু আবার পলিটিক্যালি উনি বিএনপি বলে সিভিল এভিয়েশনকে ত্যাগ করতে হয়েছে, ওটা কিন্তু ঠিক না। উনি কিন্তু 8-10 জন মানুষ যেভাবে কম্পিটিশনের মাধ্যমে কাজ পায়, তিনি সেভাবে কাজ পাচ্ছেন। এবং তিনিও কিন্তু আমি মনে করি তিনি সেই ঝুঁকিটা নিয়েছেন, চ্যালেঞ্জটা নিয়েছেন। ওনাকে তো কোথাও বাধা দেওয়া হচ্ছে না। কারণ একটা জিনিস কি, বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেন, বলছে আমি যখন বাংলাদেশে উন্নয়ন করতে গেছি, আমি কখনো বগুড়াকে বাদ দিইনি, আমি ফেনীকে বাদ দিয়ে করিনি। ফেনীতে বেগম জিয়ার জন্ম, আর এই বগুড়াতে কিন্তু তাদের প্রতিষ্ঠাতার জন্ম হয়েছে, কিন্তু সেখানে তো কোথাও হয়নি। আপনি দেখেন উত্তরবঙ্গের রাজধানী বলা হয় এখন বগুড়াকে, এত চমৎকারভাবে বগুড়াকে সাজিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু দিন শেষে বিএনপি সব কিছু এক ধরনের রাজনৈতিকভাবে কালার দেওয়ার চেষ্টা করা হয়। আরেকটা কথা বলি, যিনি 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন। অবশ্যই বাংলাদেশের ইতিহাস আমি মনে করি এটা, ওই যে আমাদের জাসদের যে এমপি ছিলেন বাইনুদ্দিন খান বাদল, তিনি একটা চমৎকার কথা বলেছেন। আমরা নতুন প্রজন্মের মানুষ, আমাদের ফখরুল ইসলাম ভাইরা, আমাদের অনেক সিনিয়র, ওনারা হয়তো এগুলো দেখেছেন। বলছে ধর্ষক এবং ধর্ষিত একসাথে হাঁটতে পারে না। এবং বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করে দিয়েছেন। দুইটা জায়গায় আমার কাছে মনে হয় চরমভাবে বাংলাদেশের রাজনীতিকে উপহাস করা হয়েছে। একটা 21শে আগস্টের গ্রেনেড হামলা, আর একটা হলো 15ই আগস্ট একটা মিথ্যা জন্মদিন পালন করা। আমি তো কখনো এই জিনিসটা ক্ষমা করতে পারবো না। একটা মানুষ 15ই আগস্ট জন্মগ্রহণ করতে পারে, কিন্তু একটা মানুষ বানোয়াট একটা জন্মদিন পালন করা, দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যে কোনো মানুষ 15ই আগস্টে বাংলাদেশের আনাচে কানাচে হসপিটালে অসংখ্য শিশু জন্মগ্রহণ করে, কিন্তু আমি হঠাৎ করে 91 থেকে 96 যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্মদিন 15ই আগস্ট ছিল না। উনি 96 সাল শেষ করার পর ওনার হঠাৎ করে কী বুদ্ধি দিল, ওনাকে 15ই আগস্ট জন্মদিন বেছে নিন। আপনি দেখেন কি ভয়ঙ্কর উল্লাসের মাধ্যমে সেদিন উনি 18 কেজি 63 কেজির কেক কাটেন, এবং সেদিন শেখ হাসিনার পরিবারের 18 জন সদস্যকে একই দিনে একই রাতে হত্যা করা হয়েছে। আপনি দেখেন তিনি যে জুলাই বিদায় নিচ্ছিলেন, এই 15ই আগস্টের ওনার বাড়িতে কিন্তু একটা বিয়ের উৎসব হয়েছিল 17 জুলাই। উনি বিদায় নিয়ে যাচ্ছেন, থেকে জার্মানিতে যাচ্ছেন, ওনার স্বামী এই কর্মস্থলে যাচ্ছিলেন, উনি পিএইচডি করছেন জার্মানিতে। আপনি দেখেন ভরা একটা বাড়ি তিনি ফেলে গেছেন, ওখানে আলপনা ছিল, ওনার নবপরিণত 2 ভাতৃবধূকে রেখে গেছেন। ওই মানুষ 81-79 কিচ্ছু নেই, কোথাও কেউ নেই। একটা নাটকের নাম মনে আছে আমাদের, কোথাও কেউ নেই ওনার, সেটা নিয়ে উপহাস করা হয়েছে বাংলাদেশে। আরেকটা দেখেন আপনি, 15ই আগস্ট ওই 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে অধিকতর তদন্ত করা হয়েছে। কী অধিকতর তদন্ত করেছেন? যেই তদন্ত কমিটি করেছেন, তাদের যে ভয়ঙ্কর যে তদন্ত কমিটি দিল, সারা জাতি বিশ্বাস করে এটার একটা হাস্যরসের উপাখ্যান তৈরি করেছেন। তার পাশাপাশি জজ মিয়া নাটক, তাদের গবেষণা, আমাদের যে আপনাদের যে সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমে কিন্তু প্রথম বেরিয়ে আসছিল জজ মিয়া নাটক। এবং জজ মিয়া নাটকে তাদের যে জজ মিয়ার মা বলেছেন তাকে কীভাবে এখানে জেলে রাখা হয়েছে, তাদের পরিবারকে কত টাকা দিত, এভাবে কিন্তু একটা
এত নেক্কারজনক একটা ঘটনাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আরও পাশাপাশি বলি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সাক্ষ্য কী দিয়েছিলেন, তারা তো বলেছেন হাওয়া ভবনে মিটিং হয়েছে, কে কী বলেছেন, এবং এখানে মতিউর রহমান নিজামী ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী জড়িত ছিলেন, তারা তো সেদিন সব বলেছেন। এবং হাওয়া ভবনে বসে এই নির্দেশ দেওয়া হয়েছে। যখন আমি বলি, যখন আমি একটু বলি, আমাদের গোয়েন্দা সংস্থায় যে প্রধানরা ছিলেন বেগম জিয়াকে তারা ইনফর্ম করতে গিয়েছিলেন, এবং বেগম জিয়া তাদেরকে বলেছে আপনারা চুপ থাকেন, একটা কথা বলবেন। আরও একটা কথা বলে, বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ মান্নান ভূঁইয়া সেদিন যে পার্টির মহাসচিব ছিলেন তার কাছে গিয়েছেন, কেন এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে, আমরা কি এটা মানুষ হত্যা করে রাজনীতি করব? বিএনপি সিনিয়র নেতৃত্বের প্রতিবাদ জানিয়েছিলেন, বলছে একটা কথাও এই ব্যাপারে বলবেন না। হাতে সময় আলোচনা শেষ করবো। আমার মনে হয় আপনি কথা কবেন, আমাকে বলতে দেন। 15ই আগস্ট আমি ক্লিয়ার করতে চাই, আমিও বলছি 15ই আগস্ট যে কোনো মানুষ জন্মগ্রহণ করতে পারে, কিন্তু উনি যখন 90 থেকে 91 বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরের দিন কিন্তু একটা জীবনী ছাপানো হয়, এবং আমরা খুব উৎসুক জনতা সেটা দেখতাম। আমার এখনও মনে আছে বেগম খালেদা জিয়া 1946 সালের 19শে অগাস্ট জন্মগ্রহণ করেন। 19শে অগাস্ট সেদিনকার পত্রিকা দেখেন আপনি, এখন সার্চদের এখন বেরিয়ে আসবে সেটা। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনাকে, আমার স্পষ্ট মনে আছে 19শে অগাস্ট, কারণ 19শে অগাস্ট আমারও জন্মদিন। বেগম খালেদা 19শে অগাস্ট জন্মগ্রহণ করেন। আচ্ছা, তারপরে দেখেন 91 থেকে 96 বেগম জিয়ার জন্মদিনে তাতে কোনো উচ্ছ্বাস ছিল না। এমন কি এক কুপরামর্শ কে দিল জানি না আমরা, হঠাৎ করে 96 পর থেকে তিনি তার জন্মদিন শুরু করেন 15ই আগস্ট। আমার এখানেই আপত্তি, মিথ্যা বানোয়ার জন্মদিন নিয়ে আপত্তি। জন্মদিন যে কেউ নিয়ে করতে পারে, 15ই আগস্ট ওনার জন্মদিন ছিল না। আচ্ছা, কেক তো কাঠের, এটা একটা বিকৃত উল্লাস আমি মনে করি। আচ্ছা, পাশাপাশি আরও বলি, আপনি দেখেন তার পাসপোর্টের কিন্তু আরো ধরনের জন্মদিন, আপনি তার কাবিননামায় আরেক ধরনের জন্মদিন, এগুলো কিন্তু এসছে পত্রপত্রিকায়। ওই ব্যাপারে আর গেলাম না, এসব এগুলো বলতে না আমাদের কোথায়, আমি বললাম না ওই যে ধর্ষক এবং ধর্ষিত একসাথে হাঁটতে পারে না। শুনেন, আপনি এই রাষ্ট্রটাকে বিভাজন করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে। আপনি দেখেন শোকাহত মাকে সান্ত্বনা দিতে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সামনে দরজাটা বন্ধ করে দিয়েছে। এটা কোন ধরনের সংস্কৃতি? আমি তো ওকে সেদিনেই সব কিছু বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, আরেকটা বলি, তিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কোনো কিছুই এই আওয়ামী লীগ তোয়াক্কা করে না। আমি বলি, কালকে শুধু পরশুদিন একটা ঘটনা দেখেন, হঠাৎ করে বললো কি ব্যাটারি চালিত রিক্সা কিন্তু চলাচল করতে পারবে না। বিক্ষোভ বিপ্লব করলো, বঙ্গবন্ধু কন্যায় সমাধান দিল না। আমার যেহেতু মানুষ পছন্দ করছে না, অধিকাংশের চেতনাকে ধারণ করাই হলো রাজনীতিবিদদের কাজ, তিনি বললেন না, এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসবো। এটাই হলো জনগণের মতের প্রতি শ্রদ্ধা জানানো। আর ভোট, নিজেরাই ভোটে যান না, ভোটের বাক্সের প্রতি শ্রদ্ধা তো আপনাদেরই নেই। কারণ আপনারা সমস্ত মানুষকে সারা বাংলাদেশের প্রোগ্রামের মাধ্যমে নিজেদের নেতাকর্মীকে উদ্বুদ্ধ করেছেন ভোটের, যেন আপনারা ভোটে আসবেন। হঠাৎ করে 28 অক্টোবরের অস্বাভাবিক স্বপ্ন আপনাদেরকে সব তছনছ করে দিয়েছেন। আপনারা আর অধিক আগান, আপনারা নির্বাচনে যান, আজকে নির্বাচনকে দোষারোপ করছেন। আরেকটা কথা বলি, জনগণের সরকার বলে আজকে দেখেন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পরে দুইটা ঘটনা বলে আমি শেষ করব। প্রথম, ইমরান খান যখন সর্বপ্রথম শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে, তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। তিনি বললেন তার দেশকে তিনি সুইডেন বানাতে চান। পাকিস্তানের ন্যাশনাল টিভিতে এরকম একটা টক শোতে দাঁড়িয়ে পাকিস্তানের বুদ্ধিজীবীরা বললেন আপনাকে সুইডেন বানানোর কোনো দরকার নেই, আপাতত বাংলাদেশে বানিয়ে দেখিয়ে দেন। যদি বাংলাদেশও বানাতে চান আপনার 10টা বছর সময় লাগবে। এই হলো বাংলাদেশ, বাংলাদেশের লিডারশিপ ওই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন শাহবাজ শরীফ শপথ নেওয়ার পরে বললেন বাংলাদেশকে, তিনি যখন ছোটোবেলায় কিশোরকালে বাংলাদেশের গল্প শুনতেন, অর্থাৎ তখন পূর্ব পাকিস্তান তারা বলতেন, পূর্ব পাকিস্তানকে বার্ডেন মনে করতেন পাকিস্তানের জন্য। বলে সে বাংলাদেশের বিস্ময়কর উত্থান থেকে তিনি এখন লজ্জিত, তিনি এখন লজ্জাবোধ করছেন। এটা কি আর কিচ্ছু না, লিডারশিপ। শেখ হাসিনা একজন মানুষ, পৃথিবীতে 173টি দেশে বুঝিয়ে দিয়েছেন। ফখরুল ইমাম ভাই বলেছেন তিনি কোন ধরনের লিডারশিপ। এক ক্রাইসিস ম্যানেজমেন্ট কাকে বলেন? দেখ, শুধুমাত্র বলে আমি মহামারীর সময় সারা বিশ্ব তছনছ হয়ে গেছে, আমেরিকার মতো জায়গা, প্রতিদিন আমরা আমাদের স্বজন হারানোর বেদনা আমরা কাঁদতাম। সেই বাংলাদেশে দাঁড়িয়ে অন্তত যাই হোক কোনো মানুষকে একবেলা উপোস থাকতে দেয়নি বঙ্গবন্ধু।